স্ক্রিনে যখনই ট্রল বা হেটার্সদের কথা আসে তখন বেশিরভাগ সেলিব্রিটিরাই চুপ থাকতে পছন্দ করেন, কিন্তু যদি সে সেলিব্রিটি হন খুদ বিটিএস এর গোল্ডেন মাকনে জাংকুক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার আর চুপ থাকলেন না তিনি। ইনস্টাগ্রামে সরাসরি এক হেটারকে এমন এক ক্ল্যাপ ব্যাক বা জবাব দিলেন যা দেখে পুরো ইন্টারনেট দুনিয়া এখন স্তব্ধ। কি এমন ঘটেছিল যা শান্ত স্বভাবের জাংকুককে এতটা ক্ষিপ্ত করে তুলল? আর এর পেছনে সাইবার পাঙ্ক এনিমের কি সম্পর্ক? চলুন আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসে পুরো ঘটনাটি খতিয়ে দেখা যাক। ঘটনাটি শুরু হয় গত 20 জুন। জাংকুক হুট করে তার পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারটি পরিবর্তন করেন। নতুন প্রোফাইল পিকচারে তিনি যুক্ত করেন নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ সাইবার পাঙ্ক এজ রানার্স এর একটি ক্যারেক্টার। এবার বুঝুন জাংকুকের গ্লোবাল ইনফ্লুয়েন্স ঠিক কতটা শক্তিশালী। এই সামান্য প্রোফাইল পিকচার পরিবর্তনের পর বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ব্রাজিল রীতিমতো পাগল হয়ে যায়। তারা সাথে সাথে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের হেডার পরিবর্তন করে এই অ্যানিমের একটি সিন বসিয়ে দেয়। শুধু তাই নয়, বায়োতে লিখে দেয় জাংকুক ওয়াস্ট সাইবার পাঙ্ক এজ রানার্স, অর্থাৎ জাংকুক একটা অ্যানিমে দেখছেন। এটাই নেটফ্লিক্সের জন্য হয়ে গেল বিশাল এক মার্কেটিং প্রমোশন। নেটিজেনরা যখন এই গ্লোবাল ক্রেজ উপভোগ করছিল, ঠিক তখনই ব্যাকস্টেজে ঘটছিল অন্য এক ঘটনা। সবাই যখন খুশি তখন এক নেটিজেন বা হেটার ইনস্টাগ্রামে একটি অত্যন্ত আপত্তিকর পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে লেখা ছিল, আরে ভাই, জাংকুক তো ছোটবেলা থেকেই শুধু কাজে করে গেছে, ও তো একটা নুব, ও অ্যানিমের বালছাল কিছুই বুঝে না বা দেখেও নি কোনোদিন। আমি ওর এ ড্রামা সহ্য করতে পারছি না, দূর হও এখান থেকে। সাধারণত এত বড় তার করা এসব ছোটখাটো ট্রোল এড়িয়ে যান, কিন্তু এই মন্তব্যটি জাংকুকের নজর এড়ায়নি। তিনি শুধু এটা দেখলেনই না, বরং সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দিলেন এবং ক্যাপশনে সরাসরি লিখলেন, হু ডু ইউ থিঙ্ক ইউ আর? অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো যে এমন কথা বলছো? এখন প্রশ্ন হচ্ছে, জাংকুক কেন এতটা রিয়্যাক্ট করলেন? নেটিজেন এবং আর্মিদের মতো জাংকুক ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে আজ এই অবস্থানে এসেছেন। তার শৈশব আর সাধারণ মানুষের মতো ছিল না। হেটার্সরা যখন তার সেই অতীত পরিশ্রমকে নিয়ে কটাক্ষ করে এবং তাকে নুব বা অপেশাদার বলে, তখন সেটা আর কেবল এনিমে দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সরাসরি তার ব্যক্তিত্বে আঘাত করে। নেটিজেনরা জাংকুকের এ জবাবে অত্যন্ত খুশি। তারা বলছেন, অনেক হয়েছে, আর চুপ থাকা নয়। হেটার্সদের তাদের সীমানা বুঝিয়ে দেওয়ার জন্য জাংকুকের এ একটা চড়ে যথেষ্ট ছিল। জাংকুক প্রমাণ করে দিলেন যে তিনি যেমন ভালোবাসতে জানেন, ঠিক তেমনই অন্যায় সমালোচনার মুখে দাঁড়িয়ে নিজের অধিকার ছিনিয়ে নিতেও জানেন। এদিকে এই ইনস্টাগ্রাম ড্রামার মাঝে বিটিএস কিন্তু থেমে নেই। মিলিটারি সার্ভিস শেষ করার পর তারা বর্তমানে তাদের প্রথম ফুল স্কেল ওয়ার্ল্ড ট্যুর এরিনাং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশ্বজুড়ে স্টেডিয়ামগুলো এখন আর্মিদের চিৎকারে কাঁপছে, আর তাওরে মাঝে জাংকুকের এ ব্যাড বয় অবতার ভক্তদের আরও বেশি উত্তেজিত করে তুলেছে। তাহলে জাংকুকের এর সরাসরি জবাব দেওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? তিনি কি ঠিক করেছেন, নাকি সেলিব্রিটি হিসেবে চুপ থাকা উচিত ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ব্রেকিং আপডেটে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।